আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? মুইও ভালো আছি। ভাই সানবিজ ভাই তনি দিয়ে এখন আর ফেসবুক ঢোকাই যায় না। হ্যাঁ, একদিকে চলতে আছে কুমিল্লা নোয়াখালীর যুদ্ধ, অন্যদিকে চলতে আছে সেই যুদ্ধের মাঝখানে হে কিন্তু সুখবরটা ঠিকই জানাই দিছে, অনেক বুদ্ধিমান। তবে হ্যাঁ মনে হয় এই যে সানবিজ ভাই তনি আপু মনে হয় মানে বিয়ে করা তো পাপের কিছু না। আর পরকীয়ার থেকে কিন্তু বিয়ে করা অনেক ভালো একটা জিনিস। তাই হ্যাঁ স্বামী মরে গেছে, হে বিয়ে করছে, এই নিয়ে অনেকই তুল কালাম চলতে আছে, কথা কাটাকাটি হ্যাং ত্যাং অনেক কিছু। ফেসবুক মানে যারা চালায় হেরা তো এখন মোটামুটি সবাই জানে যে কি একটা অবস্থা। তাই হ্যারে নিয়ে কথা কওয়ার মোর কোনো ইচ্ছেই আসলে না, কারণ এইসব বিষয় নিয়ে মুই তেমন একটা কথা কই না কারো বিষয় নিয়ে। তবে কিছু কিছু সময় কিন্তু বাধ্য হওয়া লাগে কিছু কথা কইতে। যেমন অনেকেই কইতে আছে জাফাম এই বিষয় নিয়ে কিছু কন্যাকে আসলে কি হ্যার ভালো লাগছে, হে হ্যারে বিয়ে করছে। তবে এখানে একটা কথা হইলে হে কিন্তু কিছুদিন আগেও একটা শোতে বলছিল যে হে ওই যে হ্যার স্বামী মারা গেছে, হে স্বামীর নিয়েই হে মানে হে স্বামীর নাম নিয়েই হে সারা জীবন কাটাইতেছে। এই জন্যই কিন্তু মানুষ এত তর্ক করার মানে এত কথা কওয়ার সুযোগ পাইছে। আসলে যাই হোক, একটা মেয়ে হোক আর ছেলে হোক, একটা মানুষ তো আর তার বয়সও তো আর বেশি না, সারা জীবন একা তো থাকতে পারে না, তার তো একজন সঙ্গীর প্রয়োজন। তো বিয়ে করছে আলহামদুলিল্লাহ ভালো। তাই হে যে সানবিজ ভাই তনি আপু যে বিয়ে করছে মুই কিন্তু এর পক্ষে। তো ওই যে ওই কুমিল্লা আর নোয়াখালীর মধ্যে যুদ্ধ চলতে আছে, নোয়াখালী এক গরু, আরে গরুই কওয়া উচিত, হে কথায় কইছে যে মগো বরিশালে কি আছে, একবার একটু আইয়া দেখকে যা মগো বরিশালে কি আছে। আর ওই যে নোয়াখালী আর কুমিল্লার মতো কিন্তু মগো বরিশালে যুদ্ধ করে বিভাগ নেওয়া লাগে নাই, এমনিই কিন্তু খুশি হইয়াই মগো বরিশাল বিভাগ দিয়ে দেছে। তাই বুঝতে রাখ যে মগো বরিশালে কি নাই, তোর কি লাগবে হাইয়া কইস। আসলে মানুষরে তুই কইয়ে সম্বোধন করা উচিত না, কিন্তু বরিশালে যখন সে এইভাবে কথাগুলো বলছে তখন কিন্তু ঠিকই মগো সকল বরিশালের মানুষেরই কিন্তু গায়ে বাজছে। আসলে নোয়াখালী কুমিল্লা হেরা বিভাগ চায়, হেরা ভালো কথা, যার যার স্থান দিয়ে যার যার জেলার সে যদি বিভাগ বানাইতে চাইবে, এটা তো মগো তো আর কিছু নাই। হ্যাঁ মোরা কই তোরা বিভাগ নিতে পারলে নেই, অসুবিধা কি, কিন্তু নিজেরা যুদ্ধ করে মাঝখানে বরিশালের কেন টাইনে আনলে? আর বরিশালে কি আছে, বরিশালে কি নাই হেইডা কন, বরিশালের নাই কি? ভার্সিটি কন, এই যে বিমানবন্দর কর, স্টেডিয়াম মাঠ কন, এই যে বরিশালে একটা যে হাসপাতাল আছে শেরে বাংলা, হেইয়া কি হারা দেশে আছে আর কোথাও? আর কি লাগবে বরিশালে, আর কি লাগবে হেইটু পারলে আমি কইয়ে যাইয়েন যে আপনি যে বরিশালে নিয়ে এই কথাগুলো কইছেন কিসের লইগে কইলেন। আমরা বিভাগ না, আমরা অন্য কিছু চাইয়া নিতে পারলেও নেন, হাতে মগো তো কোনো সমস্যা নেই, মোরা তো এই বিষয় নিয়ে কোনো কথা কইনি। বরিশালে কিসের জন্য আমরা এইসব কথা দিয়া মানে ছোটো হারতেছেন? আসলে বরিশালের ছোটো হারার মতো আপনাকে তার কিছুই নেই। বরিশালের সারা জীবনই একটা ব্র্যান্ড, বরিশালের মানুষ কিন্তু সারা বাংলাদেশের মানুষই চেনে কম বেশি। নোয়াখালী কুমিল্লার মানুষ সব না চেনলো, সবাই না চেনলো, বরিশালের মানুষটা কিন্তু সবাই চেনে, এটা কিন্তু বাস্তব কথা, এটা আপনারা মান্য নেন বা না নেন। তার বিষয় এত বেশি কারণরা কিন্তু হেরদাইতেই পাইছে, কারণ ওই যে সে একটা টকশোতে কইয়ে হেলাইছে যে হ্যাঁ ওই যে স্বামী মারা গেছে, এই স্বামীর নিয়েই মানে সেই স্বামীর নাম নিয়েই হে সারা জীবন কাটাইতে চায়, আবার হে মরার 1 বছর যাইতে না যাইতেই হে কিন্তু আবার বিয়ে করে ফেলাইছে। এইটা নিয়েই সবাই কিন্তু একটু তুলকালাম করে। যাই হোক, তনিয়াপুর জন্য অনেক অনেক শুভকামনা। হ্যাঁ নতুন বিবাহিত জীবন অনেক সুখের হোক, শান্তির হোক, ভালোভাবে হে সংসার করুক, এই দোয়াই হরি। আর আমরাও কমেন্টস করে জানাইয়েন আপনাকে মতামত। আর আউটসাইডের কিন্তু একটু শব্দ হইতে আছে, যেহেতু বাইরে বই এই ভিডিওটা করতে আসলাম, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে ভিডিওটা দেখবেন আর কমেন্টস করে জানাই যাবেন মোর কথাগুলো ঠিক নেবে ঠিক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।